নমস্কার বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা জেল ওয়ার্ডার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনাদের পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। নাম্বার 1, মানবাধিকার বলতে কি বোঝায়? ক, কেবল সাংবিধানিক অধিকার। খ, সম্পত্তির অধিকার। গ, জীবন, স্বাধীনতা ও মর্যাদার অধিকার। ঘ, শুধুমাত্র রাজনৈতিক অধিকার। সঠিক উত্তর গ, জীবন, স্বাধীনতা ও মর্যাদার অধিকার। নাম্বার 2, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? ক, 5 জন। খ, 3 জন। গ, 2 জন। ঘ, 1 জন। সঠিক উত্তর খ, 3 জন। নাম্বার 3, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক, কলকাতা। খ, মুম্বাই। গ, চেন্নাই। ঘ, নয়াদিল্লি। সঠিক উত্তর ঘ, নয়াদিল্লি। নাম্বার 4, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয় কোথায়? ক, কৈলাসশহর। খ, উদয়পুর। গ, আগরতলা। ঘ, আমবাসা। সঠিক উত্তর গ, আগরতলা। নাম্বার 5, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের মেয়াদ কত বছর? ক, 6 বছর। খ, 4 বছর। গ, 5 বছর। ঘ, 3 বছর। সঠিক উত্তর গ, 5 বছর। নাম্বার 6, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন কোন আইনের অধীনে গঠিত হয়? ক, ফৌজদারি কার্যবিধি। খ, মানবাধিকার সুরক্ষা আইন 1993। গ, সংবিধানের 356 অনুচ্ছেদ। ঘ, ভারতীয় দণ্ডবিধি। সঠিক উত্তর খ, মানবাধিকার সুরক্ষা আইন 1993। নাম্বার 7, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে হন? ক, প্রধানমন্ত্রী। খ, রাষ্ট্রপতি। গ, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঘ, আইনমন্ত্রী। সঠিক উত্তর গ, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নাম্বার 8, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশগুলো: ক, আইনগত রায়। খ, দণ্ডাদেশ। গ, বাধ্যতামূলক। ঘ, পরামর্শমূলক। সঠিক উত্তর গ, পরামর্শমূলক। নাম্বার 9, জাতীয় মানবাধিকার কমিশন কারাগার পরিদর্শন করতে পারে কি? ক, না। খ, শুধু বিশেষ অনুমতিতে। গ, হ্যাঁ। ঘ, শুধুমাত্র কেন্দ্রীয় কারাগার। সঠিক উত্তর গ, হ্যাঁ। নাম্বার 10, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? ক, মুখ্যমন্ত্রী। খ, রাষ্ট্রপতি। গ, প্রধান বিচারপতি। ঘ, রাজ্যপাল। সঠিক উত্তর ঘ, রাজ্যপাল। নাম্বার 11, জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? ক, 1996। খ, 1990। গ, 2000। ঘ, 1993। সঠিক উত্তর ঘ, 1993। নাম্বার 12, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে হন? ক, রাজ্য পুলিশের মহাপরিচালক। খ, বর্তমান মুখ্যমন্ত্রী। গ, বর্তমান রাজ্যপাল। ঘ, প্রাক্তন হাইকোর্টের বিচারপতি। সঠিক উত্তর গ, প্রাক্তন হাইকোর্টের বিচারপতি। নাম্বার 13, জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে? ক, সম্পত্তি বিরোধ। খ, ব্যক্তিগত বিরোধ। গ, সরকারি কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত। ঘ, ব্যবসায়িক ক্ষতি। সঠিক উত্তর গ, সরকারি কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত। নাম্বার 14, কমিশনের সদস্যের সর্বোচ্চ বয়সসীমা কত? ক, 65 বছর। খ, 75 বছর। গ, 62 বছর। ঘ, 70 বছর। সঠিক উত্তর ঘ, 70 বছর। নাম্বার 15, জাতীয় মানবাধিকার কমিশনের মোট সদস্য সংখ্যা কত? ক, 5 জন। খ, 9 জন। গ, 3 জন। ঘ, 7 জন। সঠিক উত্তর ঘ, 7 জন। নাম্বার 16, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন কোন ধরনের অভিযোগ তদন্ত করে? ক, পারিবারিক বিবাদ। খ, বেসরকারি সংস্থার বিরুদ্ধে। গ, দেওয়ানি মামলা। ঘ, সরকারি কর্মচারীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন। সঠিক উত্তর ঘ, সরকারি কর্মচারীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন। নাম্বার 17, জাতীয় মানবাধিকার কমিশন কি সুপ্রিম কোর্টের মতো রায় দিতে পারে? ক, হ্যাঁ। খ, বিশেষ ক্ষেত্রে। গ, আংশিকভাবে। ঘ, না। সঠিক উত্তর না। নাম্বার 18, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের মেয়াদ কত বছর? ক, 6 বছর। খ, আজীবন। গ, 5 বছর। ঘ, 3 বছর। সঠিক উত্তর গ, 5 বছর। নাম্বার 19, মানবাধিকার সুরক্ষা আইন কার্যকর হয় কোন সালে? ক, 1992। খ, 1995। গ, 1991। ঘ, 1993। সঠিক উত্তর ঘ, 1993। নাম্বার 20, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন কারাগার পরিদর্শন করতে পারে কি? ক, না। খ, শুধু কেন্দ্রীয় কারাগার। গ, শুধুমাত্র আদালতের আদেশে। ঘ, হ্যাঁ। সঠিক উত্তর ঘ, হ্যাঁ। নাম্বার 21, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কোন আইনের মাধ্যমে? ক, সংবিধান।
খ ভারতীয় দণ্ডবিধি, গ ফৌজদারি কার্যবিধি, ঘ মানবাধিকার সুরক্ষা আইন ১৯৯৩। সঠিক উত্তর ঘ মানবাধিকার সুরক্ষা আইন ১৯৯৩। নাম্বার 22। ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন বার্ষিক প্রতিবেদন জমা দেয় কাকে? ক মুখ্যমন্ত্রীকে, খ হাইকোর্টকে, গ সুপ্রিম কোর্টকে, ঘ রাজ্যপালকে। সঠিক উত্তর ঘ রাজ্যপালকে। নাম্বার 23। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ কার জন্য বাধ্যতামূলক নয়? ক কেন্দ্র সরকার, খ রাজ্য সরকার, গ আদালত, ঘ সকলের জন্য। সঠিক উত্তর ঘ সকলের জন্য। নাম্বার 24। রাজ্য মানবাধিকার কমিশন কত বছরের মধ্যে সংঘটিত ঘটনার অভিযোগ গ্রহণ করে? ক ২ বছর, খ ৫ বছর, গ ৬ মাস, ঘ ১ বছর। সঠিক উত্তর ঘ ১ বছর। নাম্বার 25। জাতীয় মানবাধিকার কমিশন বার্ষিক প্রতিবেদন জমা দেয় কাকে? ক সংসদকে, খ সুপ্রিম কোর্টকে, গ প্রধানমন্ত্রীকে, ঘ রাষ্ট্রপতিকে। সঠিক উত্তর ঘ রাষ্ট্রপতিকে। নাম্বার 26। ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সংক্ষিপ্ত নাম কি? ক রাজ্য মানবাধিকার কমিশন, খ জাতীয় মানবাধিকার কমিশন, গ ত্রিপুরা মানব সুরক্ষা শাখা, ঘ ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন। সঠিক উত্তর ঘ ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন। নাম্বার 27। সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ক মামলা পরিচালনা করে, খ কোনো ভূমিকা নেই, গ সরাসরি তদন্ত করে, ঘ সুপারিশ প্রদান করতে পারে। সঠিক উত্তর ঘ সুপারিশ প্রদান করতে পারে। নাম্বার 28। ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন কি নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে পারে? ক না, খ শুধুমাত্র লিখিত অভিযোগে, গ আদালতের আদেশে, ঘ হ্যাঁ। সঠিক উত্তর ঘ হ্যাঁ। নাম্বার 29। জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের সাধারণ সময়সীমা কত? ক ২ বছর, খ ৩ মাস, গ ৬ মাস, ঘ ১ বছর। সঠিক উত্তর ঘ ১ বছর। নাম্বার 30। ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন কোন ধরনের আদালত নয়? ক দেওয়ানি আদালত, খ প্রশাসনিক আদালত, গ তদন্তকারী সংস্থা, ঘ ফৌজদারি আদালত। সঠিক উত্তর ঘ ফৌজদারি আদালত নয়। বন্ধুরা, এই ছিল ত্রিপুরা জেল ওয়ার্ডার পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আজকের এই সেশনটি আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই সেরা প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান। আপনার দেওয়া একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে। আমাদের এই ছোট পরিবারকে আরও বড় করতে এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।